দাদা। আরে রাজ, ভেতরে আয় না। হ্যাঁ বল, কি হয়েছে? দাদা, আমি ওই ইউপিএসসি এক্সামটা দিয়েছিলাম না, সেটা ক্লিয়ার হয়ে গেছে। কি? সত্যি? কিভাবে? মাত্র 6 মাসের মধ্যে? দাদা, ওই যে কথায় আছে না, কোনো মানুষ যদি মন দিয়ে আর পরিশ্রমের সাথে কোনো কাজ করে তাহলে সে সফলতা অর্জন করবেই। তাই আমি মন দিয়ে পড়াশোনা করে আর দিনরাত পরিশ্রম করে ইউপিএসসিটা ক্লিয়ার করে ফেলেছি। আই এম ভেরি প্রাউড অফ ইউ মাই ব্রাদার। আমি জানতাম তুই একদিন ঠিক কিছু না কিছু করবি। দাদা, আমার না তোর থেকে একটা হেল্পের দরকার ছিল। আসলে আমি ইন্টারভিউ দিতে যাব তো, তার জন্য কিছু ড্রেসের দরকার ছিল। তাই তুই যদি আমাকে কিছু টাকা দিতি, আমি জব পেয়ে তোকে টাকাটা ফেরত দিয়ে দেবো। আরে পাগল নাকি তুই? কী সব কথা বলছিস? তোর যত টাকা লাগবে তুই পেয়ে যাবি। আসলে এটা আমার আর স্নেহার প্ল্যান ছিল। আমরা দুজন প্ল্যান করে এটা করেছিলাম। আমরা বলেছিলাম যে এই পাগলের কাঁধে একটু দায়িত্বের ভার দেওয়া যাক, তবে জীবনে কিছু না কিছু করতে পারবে। আর আমারও বিশ্বাস ছিল যে তুই জীবনে ঠিক কিছু না কিছু বড় করে দেখাবি, আর তুই সেটা করে দেখিয়েছিস। আর এগুলো সব একটা ড্রামা ছিল। আর ভাই ভাইয়ের মধ্যে কোনো ভাগাভাগি হয় না। যা তোর সেটাই আমার, যেটা আমার সেটাই তোর। বুঝতে পেরেছিস? কংগ্রাচুলেশনস ভাই। দাদা, কতটা ভুল ছিলাম আমি, তোকে কতটা ভুল ভেবেছিলাম যে আমার দাদা এমন কীভাবে করতে পারে। কিন্তু তুই আমার জন্য আজ এত কিছু করলি, অনেক ধন্যবাদ রে তোকে। আর এটা তো আমার কর্তব্য ছিল। চল আয়।